ডাকছে আমি একটিবার যাই ওরে কে ডাকিলো মাঝি বলে জোয়ারির সময় ঘাটে তরি রাখা আমায় কে ডাকিলো মাঝি বলে জোয়ারের সময় ঘাটে তরি রাখা রাজবাড়ির দাড়ি দূর হয়ে যা ধাড়ি আমাদের কাছে কেন? আরে ভাই ধাড়ি নয়, আমি রাজবাড়ির দাড়ি দাড়ি। আমি রাজবাড়ির ধাড়ি ধাড়ি। আরে নির্ঘাত এ ধাড়ি ছাগল এখানে ভাগিয়ে দেবে, এই ধাড়ি ভাগিয়ে দেবে এখানে। আরে ভাই শোনো, এই নির্ঘাত কানে কালা নইলে বাঙাল বলছি বলছি সব বাঙাল। ঠিক আছে আমি পাশিয়ে পাশিয়ে হ্যাঁ হতরানা 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 না হ্যাঁ হ্যাঁ আর হতরানা হতরানা ৩৫ পয়সা ৩৫ পয়সা হুড়ুর করে বাইক করেছে মনে করে আমাদের ঠকাবে, ঠকাতে আমরা দেব না। ওরে কেন আমরা কিছু জানি না কি মনে করি? হ্যাঁ বলো কি হিসেবে যেন গন্ডগোল পানা হইতেছে, বুঝতে পারতি না। স্কুলে তোরা যাই নাই তো শালাই ছাগল রাখতাম আর ওই ছেলে পিলি পড়তে তো চকি দিতাম, কিন্তু স্কুল ঢুকিনি কোনোদিন। এবার ভাই বলছি ও মাঝি ভাই শোনো, আমরা ওইসব তোমার কথা শুনবো না, আমাদের প্যারেন্টে যা আছে তাই বলো। এবার ভাই তোর ১০ টাকা আর আমার ১০ টাকা কুটটা হলে আমরা যাব, নাইলে যাব না। শাল আমাদের ঠকাবে। তাই হবে ভাই, তাই হবে, তাই ১০টি টাকা নিব মোরা বাবুজি। ও ভাড়া
খাইব কি ও ভাড়া যাইব না তো খাইব কি মনে মনে অক্ষি করে গঙ্গা লেবেছি ও ভাড়া গাইব না খাইব কি ভাড়া গাইব না তো খাইব কি মনে মনে অক্ষি করে গঙ্গা লেবেছি ওই বাঙালি ছা নাও বাইয়া যা আরে একটা দুইটা পয়সা পেলে মুড়ি কিনে খাও আমার বাড়ি বাঙালির ছা আমার বাঙালি হাঙ্গাল ভালো বাঙালি হাঙ্গাল ভালো এমন বাঙালি মিলবে না আমার বাঙালি মিলবে না 10 টাকা নিব মোরা ভাড়া পাইব না তো খাইব ভাড়া পাইব না তো খাইব কি মনে মনে রক্তি করে গঙ্গায় নেমেছি আস্তে বলছি ও মাঝি ভাই ঠিক আছে বলছি তোমরা বাড়ি থেকে কতদিন এসেছো? এই যে ওই 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 কত 3.5 মাস 3.5 মাস। আমি এই বাড়ির খবরাখবর কিছু জানো? আরে বলো তো 3.5 মাস বাড়ি খবর জানবো কি করে এ ভাই ও 3.5 মাস আবার 3.5 মাস 3.5 মাস 3.5 মাস মানে 3 মাস 15 দিন 3 মাস 15 দিন এই দিদি 3 মাস 15 দিনের খবরটা দিয়ে দে। হ্যাঁ শোনো, আমি এই মাত্র তোমাদের বাড়ি হয়ে এলাম আর তোমাদের বাড়ি থেকে একটা তার এসেছে। কারেন্টের তার আরে ভাই না, তাহলে? চিঠি। আরে ইটে ঘুরতে এদের বাড়ি অনেক রয়েছে সেখান থেকে নেবো না তোমার কাছ থেকে নেবো না এভাবে বললে তো হবে না। বলছি ভাই কি হয়েছে তোমাদের বাড়ি থেকে একটা টেলিগ্রাম এসেছে। আরে সেই কথা বললে তো আমি এতক্ষণ বুঝতে পারি চিটাগুড় টেলিগ্রাম কারেন্টের এই তার নাও। আমা এটা কি বাবা এটা কি না পড়ো। বড় ভাই কি হয়েছে? আমার দ্বারা হচ্ছে না হইবে না, হইবে এই না। সব বাংলা লেখা ইংলিশ থেলেই পারতাম তুই একটু পড়িয়ে দেখ এসব ইংলিশ থেলেই পারতাম এ সব বাংলা লেখা বাংলা আমার শেখা নেই হে বড় ভাই ও, আমি বলবো বলতি বলে ফেলা ওই দেখ এ বড্ড ছোট ছোট লেখা রে যদি বড় 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 লেখা একটু ছোট হলে পারতিস না হ্যাঁ রে হ্যাঁ তুই ঠিক বলেছিস আরে শোনো, ও আমার বোঝা হয়ে গেছে। তোমরা কেমন পড়তে জানো? ও চিঠি আমাকেই পড়তে হবে। বলছি এই, একদম প্লাস্টিক পাঞ্চার করিস না তাই বলে আমরা জানি না বুঝি মনে করছিস নাকি তুই কিরকম তাই বলছি মাঝি ভাই, কি হয়েছে? এই চিঠিতে কি লেখা আছে জানো? কি করছিস? এই চিঠির প্রথমে আছে তোমাদের বাড়ি একটা বুড়ো বাবা ছিল, ছিল তোমাদের সেই বুড়ো বাবাটা মারা গেছে। ওরে বাবা রে আব্দুল্লাহ ওরে কি ও ভাই দেখেছো মানুষের বাবা মা মরলে কি করে? কান্নাকাটি করে তো। আর এই মাঝি ভাইরা দেখো আনন্দ করছে। বলছি ও মাঝি ভাই, বলছি তোমাদের বাড়ি একটা তোমাদের মা ছিল, ছিল তোমাদের সেই মাটাও মারা গেছে। তোমার একটু আয়ু বাড়ু ভগবান তোমার আয়ু দেখ ওই বাড়ু ও মাঝি ভাই থামো থামো। কইলে কি বলছি মা মারা গেল, বাবা মারা গেল, আনন্দ করলে। বলছি তোমাদের বাড়ি কি একটা সুন্দরী ভাবি ছিল? আরে তেরে আসছো কেন, তেরে আসছো কেন? বলছি শোনো না, তোমাদের সেই একটা বাড়ি সুন্দরী সকিনা ভাবি ছিল না? আরে ভাই তেরে আসছো কেন? আগে আমাকে চিঠিটা তো পড়তে দাও। আমি চিঠি না পড়লে তোমাদেরকে খবরটা কেমন করে দেবো?
বলছি তোমাদের সেই ছকিনা ভাবি বলবো 3 দিনের জ্বরে ইন্তেকাল করেছে। এতক্ষণ বড্ড হাসি পাচ্ছিল, মা মরে গেছে বাবা মরে গেছে হাসছিল, ওই যেই না কি? বউ মরে গেছে দেখো সেই কাঁদা শুরু করেছে। চাচা রে কি বর্ষ নাইলি রে চাচা মোদের সহারে মুখে ওই আমার মহামারা গেছে। ভাবির কথা শুইনা চাচা রে বাউজির কথা শুই না রে মনে বড় আহ্লাদ হইয়াছে। ওরে থাকলো রে তোর ও চাচা বাড়ি যাব আর থাকবো না। ওরে আমার কত যত্নের বউ আমার, আহা ওরে আমরা দুজন, আহারে ও আমার বাবা, আহারে আমি ওর মা বলি ডাকি, ও আমার খাবি দেয়, আমি ওর খাবি দেয়, কত যত্ন করে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। ওরে বাবা আমি বাড়ি যাব। আহারে আহা বলছি শোন বলছি শোনো মাঝি ভাই শোনো, কান্নাকাটি করো না। বাবা বাড়ি যাব মাস্টার। আরে শোনোই না মাঝি ভাই, ওরে বউ রে মা আমার। বলছি ও মাঝি ভাই বউ রে মা মারে বউ, আগে শোনো আমার কথা শুনে না, আসল কথা তো বলিনি। আরে তোমাদের কেউ মরেনি, লাউটের বাচ্চা শালা তোর কতটা আই উদিছি, এই ফেরত দে ফেরত দে। বলছি শোনো আমি পরীক্ষা করে দেখছিলাম, তোমরা তোমার মা বাবাকে কেমন ভালোবাসো। এই মা বাবা ওই জিনিস কেউ ভালোবাসে? হ্যাঁ, যেখানে যাবা মা পিছনে লিখতে বলবে বাবা যাস নে, দাঁড়া দাঁড়া। মা বাবা এসে বলবে এ খোকা তুই ও জায়গায় গেছিস কেন? কেন মার কথা শুনতে পারিস না? তো কেন গেছি? ওরে মা গেলি মা পাওয়া যাবে না, মা গেলি মাও পাওয়া যাবে না, বাবা গেলি বাবা পাওয়া যাবে, কিন্তু বউ গেলি কি হবে? ওরে যদি মা যায়, মা যদি মরে, পাশের মারা এসে বলে কি ও খোকা তুই আর কাঁদিস রে, আমি তোর মার মতো। আমার বাবা মরে গেলি কয় কি ও বাবা তুই কাঁদিস
কাঁদিস নে, আমরা তো আইছি তোর বাবার মতন। শালা বউ মরে গেলে কেউ তো বলে না আমি তোর বউর মতন, বলে কেউ বলবে না আমি তোর বউর মতন, মানে যে সামনে তো সে চলে যাস, কেউ কথা দেবে না। তাই জন্য বউকে এত ভালোবাসি। বলছি শোনো মাঝি ভাই, এবার চলো আমাদের রাজার ঘাট। ওরে রঙ্গিলার নাইয়া যাহরে গান গায়া সোনারি গান দিয়া রে, সোনারি গান দিয়া রে। ওরে রঙ্গিলার নাইয়া যাহারে গান গাইয়া সোহনারি গান দিয়া রে, সোহনারি গান দিয়া রে। টমটম বাজে সঙ্গে তো তাহারা বাজে, আরো বাজে বাসি রে। আরে ও ওরে রঙ্গিলার নাইয়া যাহারে গান গাইয়া সোহনারি গান দিয়া রে, সোহনারি গান দিয়া রে। তারাতে সুর তুলিয়া গৌরে মধুর গানে বন্ধু, গৌরে মধুর গান। সুরে সুরে বিকাইব, সুরে বিকাইব এবার জৈবন বন্ধু, এবার জৈবন। তুমি আমার আমি তোমার আর যাও লইয়া। ওরে রঙ্গিলার নাইয়া যাহারে গান গাইয়া সোহনারি গান দিয়া রে, সোহনারি গান দিয়া রে, সোহনারি গান দিয়া রে। এই তো ঘাটে এসে গেছি। হ্যাঁ এটাই রাজার ঘাট মহারাজ, এই যে এসে গেছে ঘাটে। এসেছে দাঁড়ি? হ্যাঁ মহারাজ। আচ্ছা ঠিক আছে, বলি শানগা এই তো দাঁড়ি মাঝি ঘাটে এসে গেছে, তুমি পঞ্চায়েত ডেকে তরিটাকে বরণ করে দাও। সত্যই বরণ করতেই হবে। ডিঙা ইয়া বারণ বরে গো শানগা তোরি বারণ, বরে গো ডিঙা বারণ, বরে গো শানগা তোরি বারণ, বরে গো
বলি ও মাঝি, মাঝি তোমার নামটি কি মাঝি? বলো বলো। তাহলে আমার ওরে মেয়ের নাম ডুম লাইট, ছেলের নাম টর্চ লাইট, আর বউটার নাম হ্যালোজিন। আরে আর ওই 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 আমার নাম হ্যাঁ, হে চাকলি। আরে মশাই আমি তোমার নাম কি শুনতে, তোর বাপের নাম চোদ্দপুর শুনতে। হাই! আমি যদি হারিয়ে যাই হ্যাঁ। আমার খোঁজবে কি করে? ও তার জন্য পুরো গোষ্ঠীর নাম বলি গেল। ও, তাই ষষ্ঠী পুজো আমরা করি ষষ্ঠী তো? পুজো করে যাচ্ছি। আরো, ও মাঝি তোমার নামটি কি মাঝি? আমার নাম হ্যাঁ ওই হেরিকাল্লাই। ও রাত্রি হ্যাঁ আলো জ্বলে না বলে হ্যাঁ। ওই নিয়ে আমি আলো জ্বালাই। তাই আরে গ্রামের লোকে আমাকে কি বলে ডাকে জানো? কি বলি রে? এরা আমাকে সবাই ভালোবেসে ডাকে মাঝি কর্ণধার। ও তুমি শোনো মাঝি, ও কর্ণধর, ও ওই অতি যত করে রেখো মাঝি আমার প্রাণের সদাগর। ও তুমি সোনা মাঝি কর্ণধার, তুমি সোনা মাঝি কর্ণধার, ওই অতি যতন করে রেখো আমার প্রাণের সদাগর। হরি হব হরি বল ভাঙা কপাল মাঝি আমার, হরি বল ভাঙা কপাল মাঝি বলি যে তোমারে। ও তুমি সোনা মাঝি কর্ণধার, তুমি সোনা মাঝি কর্ণধার, ওই অতি যতন করে রেখো আমার প্রাণের সদাগর। হরি হব হরি বল বিপদ আছে মাঝি আমার, হরি বল বিপদ আছে মাঝি মমন সার সাথে। ও তুমি সোনা মাঝি কর্ণধার, তুমি সোনা মাঝি কর্ণধার, ওই অতি যতন করে রেখো আমার প্রাণের সদাগর। হরি আমার সৌদাগর বাড়িতে এলে মাঝি আমার, সৌদাগর বাড়িতে এলে মাঝি দিব বলার হার। ওই না বাড়িতে মাঝি গো, ও মাঝি দিব গলার হার রে, তুমি সোনা মাঝি কর্ণধার, তুমি সোনা মাঝি কর্ণধার, ওই অতি যতন করে রেখো আমার প্রাণের সদাগর। কি ভালোবাসাবাসি বাবারে বাবারে, ওরে বাবারে কি ভালোবাসাবাসি। ওরে বাবা একেবারে সে পাজা মেরি মেরি ধরতেছে, ও কি করিয়ে যাবে। ওরে বাবা আমার কষ্ট হইতেছে দেখি, ওরে এদের কিরাম ভালোবাসা রে। প্রাণেশ্বর যাওয়ার আগে দোহাই লাগে একবার
বাড়ি ফিরে যাও আবার তুমি আসবে কবে স্বামী আমার কথা যাওয়ার আগে দোহাই লাগে একবার ফিরে যাও আবার তুমি আসবে ফিরে যাও আমায় কথা দাও আমায় কথা দাও তুমি তাহলে বাড়ি যেতে না গিয়ে থাকবে না শোনো প্রাণেশ্বর আমি তোমায় কি বলি ও তুমি দূরে এ, এ, বাড়ির যেতে স্বামী যেও না রে। ও তুমি দূরে कहानी जेते सामी जहायो ना आहारी তুমি যাবে দূর দেশ স্বামী আমারে ছাড়িয়া। ও স্বামী আমারে ছাড়িয়া। তবে কেন কইরা ছিলে স্বামী আমায় তুমি বিয়ারে তুমি দূরে এ, बहानिर जेते सामी जहायो ना आहारे শারিকা তুমি এমন ভাবে কান্নাকাটি করো না আমাকে হাসি মুখে বিদায় দাও তুমি যখন না যেয়ে থাকবে না প্রাণেশ্বর তাহলে আমি আর কি বলবো অকুল সমুদ্র যদি তরি ডুবে যায় তবে তবে বলো। দেখো যদি জোয়ার ভাটায় আমি ঠিক ফিরে আসব আর যদি দেখো ভাটা পড়ে যায় তাহলে মনে করবে আমি কৌশলে আছি আমায় হাসি মুখে বিদায় দাও সনেকা আমায় হাসি মুখে বিদায় দাও মহারাজ তাহলে এবার আমরা তরিগুলো সাজিয়ে নিই হ্যাঁ হ্যাঁ তরিগুলো সাজিয়ে নাও ও ডিঙা সাজিল রে জয় জয় বলিয়া বাদাম তুলে দিল রে ডিঙা সাহায্য রে জয় জয় বলিয়া বাদাম তুলে দিল রে প্রথমে সাজল ডিঙা ময়ূর কুঙ্কি না ডিঙা সাহায্য রে জয় জয় বলিয়া বাদাম তুলে দিল রে তারপরে সাজল ডিঙা শঙ্খ তুড়ানো ডিঙা সাহায্য রে জয় জয় বলিয়া বাদাম তুলে দিল রে আরে তারপরে সাজল ডিঙা পুষ্প বন্ধনা ডিঙা সাহায্য রে জয় জয় বলিয়া বাদাম তুলে দিল রে আরে তারপরে সাজল ডিঙা মধু করোনা ডিঙা সাহায্য রে জয় জয় বলিয়া বাদাম তুলে দিল রে মহারাজ তাহলে এবার আমরা শিবের নাম স্মরণ করে তরি ছেড়ে দিই হ্যাঁ 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 শিবের নামে স্মরণ করে তরিটাকে ছেড়ে দাও জয় জয় শিব জয় জয় শম্ভু জয় জয় শিব জয় জয়